নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এইচএলবি ম্যাপ আঁকতে গিয়ে বারবার ভুল হচ্ছে। কোথা থেকে শুরু করবেন, কিভাবে রাস্তা, বাড়ি, ল্যান্ডমার্ক ও দিক নির্দেশনা দেখাবেন কিচ্ছু বুঝতে পারছেন না। তাই আজকে আমি আপনাদের পাঠানো বিভিন্ন ম্যাপগুলির মধ্যে থেকে একটি ম্যাপ চুজ করে নিয়েছি। এই ম্যাপটা থেকে প্রথমে আমি গুগল ম্যাপসে গিয়ে এরিয়াটা দেখে নিয়েছি। এবারে আমি আপনাদের সাদা কাগজে স্টেপ বাই স্টেপ হাতে কলমে এরিয়া ম্যাপটা এঁকে দেখিয়ে দেবো এবং তার সঙ্গে বাড়ি, রাস্তা, গলি, স্কুল, মন্দির, পুকুর এইসব গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক কিভাবে দেখাবেন সেটাও দেখিয়ে দেব। এছাড়াও নতুনরা প্রথমবার ম্যাপ আঁকার সময় কী ভুল করেন এবং কিভাবে সেই ভুলগুলো এড়িয়ে চলবেন সেই বিষয়েও আলোচনা করা হবে এবং সহজ পদ্ধতিতে পরিষ্কারভাবে গ্রহণযোগ্য একটি ম্যাপ আমি আপনাদের সামনে করে দেখিয়ে দেব। আশা করি এই প্রসেসটা আপনারা একবার শিখে নিলে এবারে আপনারা নিজেরাই নিজেদের এরিয়া ম্যাপ তৈরি করতে পারবেন। আজকে আমি একটা ম্যাপ এঁকে দিলাম, এরপর আগামী দিনে চেষ্টা করব আপনাদেরও এরিয়া ম্যাপ ধাপে ধাপে এক একজনেরটা এঁকে দেওয়ার। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এবং আপনারা দেখে নিন কিভাবে একটা এরিয়া ম্যাপ থেকে খুব সহজেই আপনার সেন্সাস এরিয়ার হাতে কলমে এইচএলবি ম্যাপ তৈরি করে নেওয়া যায়। এক্ষেত্রে প্রসঙ্গত বলে রাখি, অনেকেই এআই দিয়ে বা নানান প্রযুক্তির সাহায্যে ম্যাপ তৈরি করার চেষ্টা করছেন, তবে আমি আপনাদের সাজেস্ট করব আপনাদের এরিয়া ম্যাপ আপনারা নিজে হাতে তৈরি করার চেষ্টা করুন। এতেই যেমন আপনার ম্যাপটা নির্ভুল হবে এবং আপনারও এরিয়া সম্বন্ধে একটা সাম্যক ধারণা তৈরি হবে। এরপর আপনি যখন ওই ম্যাপটা নিয়ে এরিয়াতে যাবেন তখন আপনার কাজটা করতে অনেক সুবিধা হবে। আপনাদের রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি একটু হলেও আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাইপ বটনটি প্রেস করে দেবেন। আগের ভিডিওটা ভালোবেসে যারা হাইপ করেছেন সেই কয়েকজন মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, প্রথমেই আমি আপনাদের আজকে যে এরিয়া ম্যাপটা করে দেখাবো সেই ম্যাপটা দেখিয়ে দিচ্ছি। এটা আমাকে একজন মাননীয় শিক্ষক মহাশয় পাঠিয়েছেন টেলিগ্রাম গ্রুপে। দেখুন, প্রথমেই আমি আপনাদের ম্যাপটা জুম করে আগে দেখিয়ে দিচ্ছি। ম্যাপটাতে যথেষ্টই দেখতে পাচ্ছেন ঘন ঘন বাড়ি আছে এবং প্রচুর বিল্ডিং আছে ম্যাপটায় দেখতে পাচ্ছেন। ম্যাপটা করাও যথেষ্ট কঠিন, দেখতেই পাচ্ছেন। যে ম্যাপে যতটা ভ্যাকেন্ট প্লেস থাকবে জানবেন সেই ম্যাপটা করা ততটা ইজি ব্যাপার, কিন্তু এই ম্যাপটায় দেখতেই পাচ্ছেন একদম ফার্স্ট টু লাস্ট পুরো ম্যাপ জুড়েই শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে চলুন আজকে আমি আপনাদের এই ম্যাপটাই করে দেখিয়ে দিই। আশা করছি এই ম্যাপটা করে দেখিয়ে দেওয়ার পরে আপনারা অনেকেই আপনাদের নিজেদের ম্যাপটা নিজেরাই করে নিতে পারবেন। এবার দেখুন, ফার্স্ট স্টেপ হিসেবে প্রথমেই আপনাকে ম্যাপ করার জন্য একটা সাদা ফুলস্কেপ পেপার নিয়ে নিতে হবে এবং পেপার নিয়ে আপনারা একদম ডান দিকের কোণে উত্তর বলে মেনশন করে দেবেন, যে ওপর দিকটা উত্তর দিক, এটা মেনশন করে দেবেন। এটা আপনার ফার্স্ট স্টেপ। এরপর আপনি ম্যাপটাকে ভালো করে খুঁটিয়ে পর্যবেক্ষণ করবেন। তবে এক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারের সঙ্গে এই যে এরিয়া ম্যাপটা দিয়েছে, যেটার ছবি আপনারা আমাকে পাঠিয়েছেন, এটার দেখা দেখি আপনারা গুগল ম্যাপে খুলে একবার অরিজিনাল ম্যাপটা দেখে নিন। দেখুন, আমি গুগল ম্যাপ খুলে এরিয়াটাকে আগে ভালোভাবে চেক করে নিয়েছি এবং যেটুকু এরিয়া এই ম্যাপে দেখতে পাচ্ছিলাম সেটুকু এরিয়াতে আমি আগে মার্ক করে নিয়ে বাকিটা ব্লার করে নিয়েছি। এর ফলে আপনার এরিয়ার রাস্তাঘাট এবং বিল্ডিং বুঝে নিতে আপনার খুবই সুবিধা হবে। এরপর চলুন আমি গুগল ম্যাপটার সাহায্যে আপনাদের হাতে কলমে একটা ম্যাপ এঁকে দেখিয়ে দিই। দেখুন, আবার আমি ওই নর্থ মার্ক করা সাদা কাগজটাতে ফিরে এসেছি এবং এখানে প্রথমেই আমাকে এঁকে নিতে হবে হচ্ছে ম্যাপের যে রাস্তাগুলো আমি দেখতে পাচ্ছিলাম। ম্যাপটাকে আমি আপনাদের স্ক্রিনের ওপরে ডান দিকের কোণে দিয়ে রাখছি যাতে আপনারাও ম্যাপটাকে দেখে ফলো করতে পারেন যে আমি কিভাবে ম্যাপটা আঁকছি। দেখুন, এক্ষেত্রে আমি প্রথমেই রাস্তাগুলোকে আগে করে নেব। এবার আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা সাদা ফুলস্কেপ পেপারের ওপর প্রথমে নর্থ মার্ক করে নিয়েছি। এবারে ম্যাপটার একদম নর্থ ওয়েস্ট থেকে আপনাকে কাজটা শুরু করতে হবে, তাই আমি নর্থ ওয়েস্ট থেকেই কিন্তু ম্যাপটা আঁকা শুরু করেছি এবং ম্যাপে যে রাস্তাগুলো আমি দেখতে পাচ্ছি সেই রাস্তাগুলোকে প্রথমে আগে ড্র করেছি। এক্ষেত্রে আপনারা যে ভুলটা করেন সেটা আগেই বলে দিই, ম্যাপের চারিদিকে বাউন্ডারি করতে যাবেন না। এখানে দেখুন, আমিও কিন্তু ম্যাপের চারিদিকে বাউন্ডারি করতে যাইনি। এবং এক্ষেত্রে আরও একটা জিনিস বলবো, যে শিক্ষক মহাশয়ের ম্যাপটা আমি এখানে এঁকে দেখাচ্ছি তার কিন্তু এটাই ফাইনাল ম্যাপ নয়, এটা একটা খসড়া মানচিত্র বলতে পারেন। আপনাকে এলাকা ঘুরেই কিন্তু ফাইনাল ম্যাপ করতে হবে। তাই আপনাদের সকলকে বলছি, ওপরে ডান দিকের কোণের ম্যাপের রেফারেন্সটা দেখে শুধু আপনারা শিখে নিন আমি ম্যাপটা কিভাবে আঁকছি। দেখুন, প্রথমে তাহলে আমাকে নর্থ ওয়েস্ট থেকে শুরু করতে হচ্ছে, তাই আমি নর্থ ওয়েস্ট থেকে রাস্তাটা আঁকা শুরু করলাম এবং এর পর রাস্তাটা কোন দিকে যাচ্ছে আমি সেভাবে কিন্তু আঁকছি এবং দেখছি রাস্তার ফ্লোটা কোন দিকে যাচ্ছে। আপনারা আপনাদের ম্যাপে যখন কাজটা শুরু করবেন তখন কিন্তু সেই রাস্তা ধরে আপনাকে এগোতে হবে এবং সেই অনুযায়ী বাড়ির নাম্বারগুলো পরপর দিতে যেতে হবে। এখানে দেখুন, আমি যে ম্যাপটা এঁকে দেখিয়ে দিয়েছি আপনাদের,
পরপর শুধু রাস্তাটুকু করে দেখিয়ে দিয়েছি। আগে রাস্তাটা আপনারা করে নেবেন, না হলে কিন্তু ম্যাপটা আপনারা তৈরিই করতে পারবেন না। আর অবশ্যই প্রথমে বাউন্ডারি দেবেন না, পুরো ম্যাপ শেষ হলে তবেই বাউন্ডারি দেবেন। এখানে দেখুন আমি গুগল ম্যাপের রেফারেন্স নিয়ে রাস্তাটা আগে তৈরি করে দিয়েছি, এবং এখানে এন্ডিং পয়েন্টটাও আমি দেখিয়ে দিয়েছি যে সাউথ ইস্টে এসে আপনাকে এন্ড করতে হবে, তাই সাউথ ইস্টে আমি এন্ডিং পয়েন্ট এখানে মেনশন করে দিয়েছি। এরপর চলুন আবার গুগল ম্যাপটার রেফারেন্স নিয়ে আমি এখানে বিল্ডিংগুলো করে আপনাদের দেখিয়ে দিই। এবার দেখুন আমি আপনাদের সামনে বিল্ডিংগুলো এঁকে নিয়ে চলে এসেছি। এই বিল্ডিংগুলো আমি আপনাদের সামনে হাতে কলমেও একটা একটা করে আঁকতে পারতাম, কিন্তু তাতে ভিডিওটা প্রায় ঘন্টাখানেকের ওপরে লম্বা হয়ে যেত, কারণ এই বিল্ডিংগুলো করতে এবং পুরো ম্যাপটা কমপ্লিট করতে আমার প্রায় ঘন্টাখানেকের মতো লেগেছে। এবারে দেখুন স্টার্টিং পয়েন্ট থেকে আমি পরপর বিল্ডিংগুলো এখানে একটা একটা করে বসিয়ে দিয়েছি গুগল ম্যাপের রেফারেন্স নিয়ে, এবং যখন আমার দেখুন এখানে সবকটা বিল্ডিং বসানো কমপ্লিট হয়েছে, তারপরেতেই আমি হাত দিয়ে ড্যাশ ডট ফরম্যাটে বাউন্ডারি লাইনটা এঁকেছি। আমি কিন্তু আগে রাস্তা করেছি, তারপরে বিল্ডিং করেছি, এবং সব শেষে আমি বাউন্ডারি লাইনটা এঁকেছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি শেষ পর্যন্ত একদম বিল্ডিংগুলো এঁকে নিয়েছি। এরপরে চলুন আমি আপনাদের দেখিয়ে দিই বিল্ডিংয়ের সঙ্গে সঙ্গে ম্যাপে আর কি কি মার্ক করতে হবে। দেখুন ম্যাপে আমি এখানে একটা পুকুর মার্ক করেছি, যেরকমটা আমরা রেফারেন্স ম্যাপে দেখতে পাচ্ছি। স্টার্টিং পয়েন্টের নিচে জায়গাটাতে দেখুন আমরা একটা পুকুর মার্ক করেছি। দেখুন পুকুরের জন্য আপনাদের গাইড বুকে সিম্বল দেওয়াই আছে, যেরকম গোল করে আপনারা পুকুরটা করে সেখানে জলের চিহ্ন যেমন ড্যাশ 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 ওরকম দিয়ে দেবেন। আচ্ছা, এগুলো কিন্তু পাকা রাস্তা, যার জন্য আমি এরকম ভাবে মার্ক করেছি। আপনারা কাঁচা রাস্তা হলে জানেন একটা সিঙ্গেল লাইনে আপনাদের দেখাতে হবে, এবং নদী নালা থাকলে কি করতে হবে সেটা আপনাদের বইয়েতেই দেওয়া আছে, বা এর জন্য রেফারেন্স হিসেবে আপনারা ওপরের আই বটনে দেওয়া ভিডিওটা দেখে নিতে পারেন। এর আগের ভিডিওতেই আমি জাস্ট এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে দিয়েছি, তাই এই ভিডিওতে আমি সেই সব বিষয় নিয়ে ডিটেলসে যাচ্ছি না। আচ্ছা, এবার আসি নাম্বারিং এর বিষয়টা। আপনারা তো প্রতিটা সেন্সাস বিল্ডিং এ CN001, CN002 এইভাবে তো মার্ক করতেই থাকবেন, কিন্তু কোনটার পরে কোন বিল্ডিং এ যাবেন এবং কিভাবে অ্যারোটা দেবেন সেটা আমি আপনাদের বুঝিয়ে দিই। দেখুন স্টার্টিং পয়েন্ট এখান থেকে আমরা স্টার্ট করছি। প্রথমে আপনারা এই বাড়িটাতে এলেন, 1 নম্বর মার্ক করলেন, এবং তারপর ক্রমান্বয়ে 2, 3, 4, 5, 6 এই পর্যন্ত এলেন। রাস্তার একটা সাইড ধরে আসবেন, কিন্তু রাস্তার এদিক ওদিক জিগজ্যাগ প্যাটার্ন করবেন না। এবার এখান থেকে দেখুন উল্টো দিকের বাড়িটাতে আমি চলে গেলাম, রাস্তাটা ক্রস করলাম, যার জন্য এখানে আমি একটা অ্যারো মার্ক দিয়ে রাখলাম। এবার রাস্তার এদিকের বিল্ডিংগুলো আমি পরপর 7, 8, 9, 10, 11, 12, 13 করে আবার সেই আগের রাস্তার মুখের কাছে ফিরে এলাম। ফিরে এসে দেখুন আমি এই রাস্তা ধরেই কিন্তু ডান দিকে বাঁক নিচ্ছি, যার জন্য আমি এখানে এই অ্যারো মার্কটা দিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছি। আপনারাও যখন আপনাদের এরিয়া ম্যাপ থেকে হাতে কলমে এরকম HLB ম্যাপ করবেন, তখন কিন্তু বিল্ডিং নাম্বার দেওয়ার সাথে সাথে এই অ্যারো মার্কগুলো দিতে থাকবেন। এবার দেখুন এখানে আপনারা বিল্ডিংগুলো দেখতেই পাচ্ছেন, 13, 14, 15। 15তে এসে আমি স্টপ করে দিয়েছি, কারণ এখান থেকে আমি 15 পর 16, 17, 18 করে এই দিকটায় যেতে পারি, অথবা এক্ষেত্রে আমি রাস্তা ক্রস করে এই দিকেও যেতে পারি। দুটো দিকে আমি যেতে পারি এক্ষেত্রে। আচ্ছা, এখানে প্রসঙ্গত আমি আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, আপনারা কিন্তু আপনাদের এরিয়া ম্যাপ করার সময় আপনাদের ম্যাপের সুবিধার্থে কিছু কিছু ছোটখাটো জিনিস চেঞ্জ করতে পারেন। অবশ্যই সেটা আপনাদের সুপারভাইজারকে জানিয়ে তবেই করবেন। তাহলে এক্ষেত্রে দেখুন আমি নিচের দিকেতেও আসতে পারি, আবার ডান দিকেও যেতে পারি। দুটো পদ্ধতি দিয়েই এই ম্যাপটা করা যায়। আমি এই প্রশ্নটা আপনাদের উপরে রাখছি যে আপনারা কোন দিক দিয়ে মার্কিংটা দেখতে চান। নিচের দিক দিয়ে এসে মার্কিংটা শেষ কিভাবে করলাম সেটা দেখতে চান, নাকি ডান দিক দিয়ে গিয়ে মার্কিংটা কিভাবে করলাম সেটা দেখতে চান? সেটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। যে দিক দিয়ে আপনারা মার্কিংটা দেখতে চান বলে বেশি কমেন্ট করবেন, সেই দিক দিয়েই আমি মার্কিংটা করে আপনাদের দেখিয়ে দেব। কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, ম্যাপটায় মার্কিং করতে 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 আপনাকে এন্ড করতে হবে, কিন্তু একদম শেষের এই সাউথ ইস্ট পয়েন্টে এসে আপনাকে এন্ড করতে হবে। তাই এন্ডিং পয়েন্ট আপনারা চেঞ্জ করতে পারবেন না। এবার এই দুটো পদ্ধতিতে আমি যে দিক দিয়েই মার্ক করে আপনাদের দেখাই, এন্ডিং পয়েন্ট কিন্তু এখানেই হবে, এবং লাস্টের এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটাতে কিন্তু আমাকে লাস্ট বাড়ির মার্কিংটা দিতে হবে। এটা মাথায় রেখে যদি আপনারা মার্কিং শুরু করেন, তাহলে আপনারা স্টার্টিং পয়েন্ট পেয়ে গেলেন, এন্ডিং পয়েন্ট পেয়ে গেলেন। তাহলে দেখবেন আপনাদের এই HLB-তে হাউস বিল্ডিং মার্ক করাটা আপনাদের ক্ষেত্রে কোনো রকম কোনো প্রবলেমই হবে না। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, আপনাদের ভাগে যদি এরকম কোনো এরিয়া ম্যাপ পড়ে যেটায় আপনারা নর্থ ওয়েস্ট দিয়ে এন্ট্রি নিতে পারছেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু সঙ্গে সঙ্গেই আপনার সুপারভাইজারের সঙ্গে কথা বলুন। এক্ষেত্রে কিন্তু একটা মৌখিক অর্ডার সুপারভাইজারদের দেওয়া হয়েছে যে আপনার ম্যাপে যেদিক দিয়ে আপনি এন্ট্রি নিলে আপনার HLB ম্যাপটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন এবং আপনার এরিয়া ঘুরতে পারবেন, সেদিক থেকে আপনি এন্ট্রি নিতে পারেন, কিন্তু অবশ্যই সেটা সুপারভাইজারের থেকে পারমিশন নেওয়ার পরে। ধরুন যেমন এই ম্যাপটার ক্ষেত্রে আমি আপনাদের বলছি, এমন পরিস্থিতি হলো হয়তো আমি নর্থ ওয়েস্ট দিয়ে এন্ট্রি নিতে পারছি না, সেক্ষেত্রে
এই ম্যাপটার জন্য আমি আমার সুপারভাইজারের সঙ্গে কথা বলব। উনি যদি গ্র্যান্ট করেন তাহলে কিন্তু আমি এই ম্যাপটার ক্ষেত্রে সাউথ ইস্ট দিয়েও এন্ট্রি নিতে পারি। কিন্তু এক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখবেন, যদি কোনোভাবেই নর্থ ওয়েস্ট দিয়ে এন্ট্রি নেওয়া পসিবল না হয় তবেই কিন্তু আপনি অন্য ডিরেকশন থেকে এন্ট্রি নিতে পারবেন। এটা একটা স্পেশাল কেস সিনারিও আমি আপনাদের জানিয়ে রাখলাম। এরপর আশা করছি আপনাদের নিজেদের এইচএলবি এরিয়া ম্যাপ আঁকতে আর কোনো রকম কোনো অসুবিধায় পড়তে হবে না। এছাড়াও আপনার এরিয়া ম্যাপ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমি কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, এবং যারা তাদের এরিয়া ম্যাপ আমাকে পাঠিয়েছেন অত্যন্ত ব্যস্ততার কারণে আমি তাদের ম্যাপ এখনো পর্যন্ত দিতে পারিনি। চেষ্টা করব আগামী দিনে আপনাদের ম্যাপও এইভাবে হাতে কলমে এঁকে দেখিয়ে দেওয়ার জন্য। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান, এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।